আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে কথা বলবো এসএসসি 2025 নিয়ে যারা পরীক্ষা দিবা মূলত তাদের প্রসঙ্গে কথা বলবো। দেখো ইদানিং তারা কিন্তু আন্দোলন করতেছে যে আমাদের পরীক্ষাটা যেন তারা না নেয়। এখন এইচএসসি 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মতো এসএসসি 2025 সালে কি পরীক্ষা আদৌ হবে না? অবশ্যই তোমাদের পরীক্ষা হবে। আবার অনেকে আন্দোলন করতেছে যে অর্ধ নম্বরে তাদের পরীক্ষাটা নেওয়ার জন্য। দেখো অর্ধ নম্বরে হোক পূর্ণ নম্বরে হোক তারা কিন্তু পরীক্ষাটা নেবে এবং লাস্ট পরিস্থিতিতে দেখা যাবে যে তোমাদের পূর্ণ নম্বরে পরীক্ষা হবে। তোমাদের তো কোনো সমস্যা ছিল না, তাহলে তোমরা আন্দোলন করতেছো কেন? তোমাদের এই জায়গায় এই পরিপ্রেক্ষিতে তোমাদের 100% বোর্ড কর্তৃপক্ষ, তোমরা সবসময় মনে রাখবা যে এইচএসসি 2024 সালে যে সমস্যাটা ছিল এই সমস্যার পরিপ্রেক্ষিতে তাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, তাদের পরীক্ষাটা বাতিল করা হয়েছে। কিন্তু এসএসসি 2024 সালে যারা পরীক্ষা দিবে তাদের কোনো প্রভাব পড়ে নাই, পড়লেও হালকা পড়েছে, সমস্যা নাই। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কোনো মতেই বাদ করবে না, তোমরা যতই আন্দোলন করো না কেন। তারা বোর্ড কর্তৃপক্ষ তারা নিজস্ব যে ওয়েবসাইটে তারা বলে দিয়েছে যে আমরা তোমাদের পরীক্ষাগুলো সঠিক সুন্দরভাবে নিয়ে নেব। এখন সঠিক সুন্দরভাবে যে তোমাদের পরীক্ষাটা নিয়ে নিবে, তোমরা এখন আন্দোলন করতেছো, রাজপথে নেমেছো, হাজারো শিক্ষার্থী যদি রাজপথে নামে তারপরেও কিন্তু মনে হয় না যে বিষয়টা কাজে লাগবে। এখন তুমি তোমার পরিপ্রেক্ষিতে তুমি তোমার অবস্থান থেকে ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি সফল হবা, সমস্যা নাই। তবে এসএসসি 2025 কখনোই তোমাদের পরীক্ষাটা স্থগিত হবে না। কেন হবে না তা তোমরা নিজস্ব ভাবেই বুঝতে পারো যে তোমাদের তো কোনো সমস্যা হয় নাই, হয়তো বা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1 মাস বা 15 দিন এইরকম সময় তোমাদের সময় নষ্ট হয়েছে। সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে যে এসএসসি 2025 রমজানের আগে পরীক্ষাটা না নিয়ে ঈদের পরে তারা পরীক্ষাটা নেবে। এই পরিপ্রেক্ষিতে তোমরা আন্দোলন করলে করতে পারো, সমস্যা নাই। তবে তোমাদের আন্দোলনটা যুক্তিসঙ্গত থাকতে হবে। তুমি আন্দোলন করলা সেটা কাজে লাগলো না, তাহলে অহেতুক আন্দোলন করে লাভ কি? তোমরা তোমাদের স্থান থেকে যতদূর সম্ভব ততদূর বোর্ড কর্তৃপক্ষ চেষ্টা করবে যে প্রত্যেকটা শিক্ষার্থী যেন ভালো রেজাল্ট করে। সেক্ষেত্রে তোমাদের আন্দোলন না করে এই মুহূর্তে পড়াশোনার চাপ বাড়ানো উচিত। কেন পড়াশোনার চাপ বাড়াবা? কারণ হচ্ছে তোমরা যে পরীক্ষাটা দিবা এসএসসি 2025 সেইটা কিন্তু ফুল মার্কে হবে এবং সম্পূর্ণ সিলেবাসে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু প্রস্তুতি 100% থাকতে হবে। এখন তোমাদের কিন্তু অর্ধ সিলেবাসে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা নেই, তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষাটা হবে। তাই তোমাদের চেষ্টা করবা যে আমরা 100% 100 পরীক্ষিতে পরীক্ষাটা দেব। তো দেখা যাক তোমাদের কি হয়। আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।